আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমি জিয়াদ হোসাইন আছি সাইপ্রাস থেকে। সাইপ্রাস জার্নি সফলতার গল্পে আজকের এই ভিডিওতে আমার সঙ্গে আছে আমার ভাই, আমার মামাতো ভাই সোহেল ভাই। তো আমি যখন আসছিলাম, আমি আসছি তো 2 বছর হচ্ছে। তো আমি আসার পরে ভাইকে বলছিলাম আসতে, তো ভাই তো ওই সময় মানে আমি যে আসতে পারবো এটাই ভাই বিশ্বাস করে নাই, এবং যে ভাই আসার পরে ভাই নিজে আসবে এটাও সে বিশ্বাস করে নাই। তো ও যদি প্রসেসটা আরও আগে থেকে শুরু করতো তাহলে হয়তো আর আগে আসতে পারতো, তাই না? তো প্রসেসটা শুরু করছে করে গিয়ে, তো ওই জন্য আর কি আস্তে আস্তে এই পর্যন্ত এই অবস্থা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি ওর কাছ থেকে জানতে চাইবো যে ও আসলে কিভাবে আসলো বা ওর প্রসেসিংটা কীভাবে করলো, কতদিন সময় লাগলো, এগুলো একটু আমরা ডিটেলসে জানবো। তো তুই যে পেপারস আসলে দিসলি, পেপারস দেওয়ার তোর কতদিন পরে আর কি প্রথম ভাইবাটা হয়েছিল? পেপারস দেওয়ার মেবি 20 থেকে 25 দিন এরকমই। 20-25 দিন মানে 20-25 পাসপোর্ট দেওয়ার পরে 20 থেকে 25 দিন পরে মেন ভাইবাটা হয়। মেন ভাইবা main viva ওই সময় কি একবারে ভাইবা ফেস করলে ভাইবাতে সিলেক্ট হয়ে গেছে? প্রথমভাবে আমি সিলেক্ট হয়ে গেছি একবারই। আচ্ছা, এটা হচ্ছে কোন বিষয়ের উপরে? এটা হচ্ছে লাইফ গার্ড। লাইভ গার্ড। ও আচ্ছা, ভালো কথা। তো লাইভ গার্ডে তোরা একসঙ্গে কয়জন ফ্লাইট করছিস এখানে? আমরা একসঙ্গে 10 জন আছি। 10জনই কি লাইভ গার্ডে? 10 জনই লাইফ গার্ডে। আচ্ছা, যে কাজের কথা বলে নিয়ে আসছি আমরা বা যে কাজের কথা বলে আনা হয়েছে সেই কাজ কি হয়েছে? হ্যাঁ, সেই কাজই। লাইফ গার্ডে ভাইবা দিয়েছিলাম, লাইফ গার্ডে আসছি। তো সিলেক্ট হওয়ার কতদিন পরে আসলে ফ্লাইট হলো? সিলেক্ট কয় তারিখে হয়েছিল এটা কি মনে আছে? সিলেক্ট হয়েছিলাম মার্চের 10 তারিখে, মেবি 10 তারিখে। না, ফ্লাইট হয়েছে ফ্লাইট হলো মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের 1 তারিখে। জুনের 1 তারিখ। 1 মাস 20 দিন। মার্চের হচ্ছে 10 তারিখ। 10 তারিখে। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন 2 মাস 20 দিন। হ্যাঁ, 2 মাস 20 দিন পরে ফ্লাইট হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো সব মিলে এখন কি সব কিছু ঠিকঠাক আছে এখানে? যে কাজের কথা বলে আইছি সেই কাজই আছে। খুব ভালো জায়গায় কাজ করতেছি। মানে যে সমস্ত কমিটমেন্ট ছিল বা এজেন্সি যে কমিটমেন্ট দিছিল তার থেকে বেশি কিছু পাইছে এখানে। যেরকম স্যালারি বিষয়ে যা বলেছিল তার থেকে এখানে এসে অনেক বেশি পাইছি, সেটা আমি না বলি। তবে এজেন্সি যা বলেছিল, এজেন্সি এটা সর্বনিম্ন বলেছিল, সর্বনিম্ন হলেও এত টাকা আপনারা পাবেন। আমরা কিন্তু সেইটার উপর বিশেষ করে আইছি, কিন্তু এইখানে এসে তার থেকে অনেক বেশি পাইছি। একটু না, অনেক বেশি পাইছি, অনেক বেশি ফ্যাসিলিটি পাইছি। তো এখন যারা নতুন যারা আর কি, মানে তুমি তো সাইপ্রাসে আসার আগে কম বেশি ইউরোপের কান্ট্রিতে ঢোকার আগে কম বেশি আর কি একটু মানে জানার যে একটা আগ্রহ থাকে যে ইউরোপের কোন দেশে দ্রুত যাওয়া যায় বা কোন দেশে আসা যায়। সেক্ষেত্রে সাইপ্রাসের প্রসেসটা আসলে কেমন? ইউরোপের অন্যান্য যে সমস্ত ইউরোপীয় কান্ট্রির দেশগুলো আছে সেই দেশগুলোতে ভিসা প্রসেসিং বা ভিসা হতে যতটা সময় লাগে তার থেকে কি সাইপ্রাসে ইজিলি আসা যায় কি? আমার মনে হয় ইউরোপে যদি ঢুকতে হয় তাহলে সব থেকে ইজিলি একমাত্র সাইপ্রাস আমি মনে করি। কারণ আমি ইউরোপে ঢোকার জন্য আরও অন্যান্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, কিন্তু কোনো জায়গায় ওদের কথা মানে যে কথা বলে সেই কথা আসলে হয় না, বা সেরকম প্রপার কোনো ওয়েও খুঁজে পাইনি আমি। একমাত্র এই জায়গাটা প্রপার ওয়ে পাইছিলাম। আর এই জায়গা প্রপার ওয়ে পাওয়ার কারণ আছে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে মেহেদি আছে, তারপর যেহেতু তুই নিজে আসিস, এখান তো অবিশ্বাসের কোনো কিছু নেই। তোরা শুধু এজেন্সি যা বলেছে আমার কাছে সেইটা বলেছিস, ওই কথার উপরে আমি কাজ চালাই গেছি। আমি খুব শর্ট টাইমে আসতে পারছি। আমাদের সাথে আছে আরও অনেকেই আছে, অনেক কিছু, কিন্তু আসতে পারিনি। এজেন্সি যা বলেছে, যে রুলস দিয়েছে, আমি শুধু রুলসগুলো ফলো করেছি, যে এই কাজটা এইভাবে না এইভাবে করতে হবে, এই কথাটা এইভাবে না এইভাবে বলতে হবে, ঠিক সেটাই করেছি। আল্লাহর রহমতে কোনো ভাই আমার দ্বিতীয়বার দেওয়া লাগেনি। একদম অ্যাডমিশন থেকে শুরু করে ফাইনাল ভাইবা পর্যন্ত আল্লাহর রহমতে আমি শুধু একবার করে দিয়েছি এবং একবারে সিলেক্ট হয়েছি। তো এখানে আসতে হলে আসলে কোন ধরনের যোগ্যতা বা কোন ধরনের কোয়ালিফিকেশনটা আসলে বেশি দরকার হয়? এই জায়গায় কোয়ালিফিকেশন তো আছে, শিক্ষাগত যোগ্যতা তো লাগবেই, এবং ইংলিশে স্পিকিংটা ভালো করতে হবে। সেই সাথে সবথেকে বেটার হয় যদি কেউ কোনো কাজ জানে এবং সেই কাজের উপরে যদি আসে, অর্থাৎ তার যে এটা ফিজিক্যালি যে এটা এক্সপিরিয়েন্স
ওই ফিজিক্যালি ওই কাজের উপর যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে, প্লাস ইংলিশে স্পিকিং। এইটা মোস্ট ইম্পর্টেন্ট। কথা বলতে হবে, কারণ কথা যদি আমি বলতে পারি, অনেক সময় অনেক কিছু ঘুরে পেছায়ও বলা যায়, অনেক কিছু সাইডেও নেওয়া যায় বা বাড়তি করেও বলা যায়, ছোটো করেও বলা যায়। কিন্তু আমি যদি বলতে না পারি, বুঝতে না পারি, তাহলে তো কোনোটাই সম্ভব না। তার কারণে মানে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, জিনিসটা লাগবে। ইংলিশ লাগবে। তো আসলে যে বিষয়টা আমি বলছিলাম, ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হতে পারে, তারপরে আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যে সমস্ত দেশগুলো আছে, আমি মনে করি সেই সমস্ত দেশগুলোর মধ্যে সাইপ্রাসে তুলনামূলক ভিসা রেশিওটা অনেক ভালো, আর এটা হচ্ছে তুলনামূলক অনেক ফাস্ট কাজ করে বা অনেক ইজিলি তাড়াতাড়ি আসা যায়। ইউরোপের যে সমস্ত অন্যান্য দেশে ভিসা লাগানোর জন্য বা পেপার দিয়ে বছরের পর বছর ঘুরে, তো সাইপ্রাসে সেটা আসলে যদি তার দক্ষতা যোগ্যতা থাকে, তাহলে সে অবশ্যই 3-4 মাসের মধ্যে, সর্বোচ্চ 6 মাসের মধ্যে আসতে পারবে, যদি তার দক্ষতা ও যোগ্যতা থাকে। আর সব থেকে ভালো হয় যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে, যে যে কাজের এক্সপিরিয়েন্স আছে সেই কাজের উপরে যদি আসতে চায়, তাহলে তো কোনো কথাই নাই। আর যেটা মেইনলি লাগবে সেটা হচ্ছে ইংলিশে স্পিকিংটা অবশ্যই লাগে, কারণ ইংলিশে এখানে এরা তো এদের মেইন ভাষাটা হচ্ছে গ্রিক, তারপরে এরা গ্রিকের থেকে ইংলিশটা বেশি ইউজ করে, তো সেই ক্ষেত্রে ইংলিশটা মাস্ট বি লাগবেই লাগবে। তো যারা আছেন আর কি ইউরোপের স্বপ্ন দেখেন, ইউরোপে আসতে চান, আমি তাদেরকে বলবো, যদি কোনো বিশ্বস্ত লোক পান, বিশ্বস্ত এজেন্সি পান, বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পান, তাহলে অবশ্যই আপনাদের উচিত হবে সাইপ্রাসের জন্য আপনারা চেষ্টা করতে পারেন, সাইপ্রাসের জন্য চেষ্টা করে দেখতে পারেন। কারণ সাইপ্রাসে বর্তমান পরিবেশ দিয়ে, বেতনের দিক দিয়ে, প্লাস মোটামুটি সব দিক দিয়েই এখন সাইপ্রাস আমার কাছে মনে হয় যে অনেক